الأدب الخداك إن توفيق آدب بأدب محروم قصد فضل ওই আল্লাহর ভয়টা তাকওয়া অর্জন করার একমাত্র পথ হলো আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দারা এদের সাথে বন্ধুত্ব তৈরি করো, সৎসঙ্গে সর্ববাস। আতরের দোকানে যাও তো আতরের ঘ্রাণ তুমি পাইবা, মসজিদে যাইবা দিলটা প্রশান্তি হবে। তুমি যদি গুনার যাত্রার প্যান্ডেলে যাও, ওখানে গেলে তোমার ময়লা গন্ধ আসবে, ঈমানটা নাপাক হয়ে যাবে। এ বান্দা ভালোর সাথে লাগো, ভালো হয়ে যাবে। ভালোর সাথে ছোঁয়া লাগছে তো একটা গরুর দাম বেড়ে গেছে, আল্লাহ ওই গরুটার নামে সূরা নাযিল করেছেন, সূরা বাকারা। নবী বলেন ওই গাভীটা হাসরের দিন জান্নাতে যাবে। এই গাভীটার এত দাম কেন? বলে ভালো ছোঁয়া লাগছে। বলে ভালোকে বলে মুসা আলাইহিস সালাম এর ছোঁয়া লাগার কারণে গাভীর দাম বেড়ে গেছে। গাভীর নামের উপরে সূরা নাযিল হয়েছে, গাভীটা আল্লাহ জান্নাতে চলে যাবে। ভালো ছোঁয়া লাগাও, আলেমদের সাথে থাকো। এই যে এত ঝামেলা কোথা দেশে, আওয়ামী লীগ নাই নাই নাই, এরপরও কি নাই? এমনও আওয়ামী লীগের লোক আছে, একটা মানুষ বিরুদ্ধে বলবে বরং দূরের কথা এসে সালাম দেয়, কারণ ওই লোকটা আলিমের ছোঁয়া লাগাইয়া নামাজ পড়ে, দাড়িওয়ালা, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়। এমন কোন লোক কি নাই? কথা বলো। বিএনপির মধ্যে বহু আল্লাহর বান্দা মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়, দ্বীনের কাজ করে, অভাব নাই। এই বান্দার কোনো বিপদ নাই, কারণ আল্লাহ পাক কোরআনওয়ালাকে যেমন হেফাজত করবেন, এর সাথে বন্ধুত্ব যাদের থাকবে তাদেরকেও হেফাজত করবেন। অর্থাৎ আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় গোলাম উলামায়ে আহলে হক যারা, এদের সাথে বন্ধুত্ব তৈরি করে এদের নেক নজর নাও, এদের নেক দোয়া নাও। যখন দোয়া চলতে থাকবে জীবনের হেদায়েতের দরজা খুলে যাবে। ও আমার যুবক বাবারা, অন্তরটাকে একটু বুঝাইও আর মনে বুঝাও। হাফিজ ভাই আমাদেরকে তো মাওলানা হতে চাপ দেয় নাই, মুফতি সাহেব হওয়া লাগবে চাপ দিয়ে বলে নাই। হাফিজ ভাই যেটা বললো, আমার মতো জেনারেল লাইনের ছেলেটা স্কুলে কলেজে পড়ে নামাজ পড়লে আমি কেন পারি না? কত যুবকরা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে।